রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় সংসদ নির্বাচন 2026 জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক নির্বাচনী সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। অত্যন্ত রাষ্ট্রনায়ক চিত হয়েছে এবং তিনি যে আজকে 4 দফার কথা বলেছেন এটা মেনে নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উচিত এখন ইলেকশনের দিকে আগানো এবং আর কোনো জটিলতা তৈরি না করা। সংলাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিন্নমত থাকতেই পারে, তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর জাতীয় সংসদে সব বিষয়ে মীমাংসা হবে। কথা বলেন উচ্চকক্ষে পিআর পদ্ধতির ভোট নিয়েও। আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাড়তে দিতে পারবেন। এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জোয়ামার্ক শেরে শার্লেট বৈঠক করেন মির্জা ফখরুলের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রের সবাই দেশে নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায়, স্থিতিশীলতা চায়, শান্তি চায়, বাংলাদেশকে গড়তে চায়। তারা এই সমস্ত অসহনশীল আচরণ, স্থিতিশীলতা নষ্ট করা, এই সমস্ত যারা যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি। এদিকে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না। অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষে পুড়িয়ে মারছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।